সবাই মিলে ঝালমুড়ি খাওয়ার মজাটাই আলাদা। আজকে আমরা ঝালমুড়ি পাঠিয়ে দিলাম, আর আমাদের সাথে কি কি ঘটলো সবকিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। আর এখন বাজে রাত 9টা, আমরা সবাই আমাদের স্কুল মাঠে আড্ডা দিচ্ছিলাম আর ভাবতেছিলাম কি খাওয়া যায়। তাই সবাই মিলে চিন্তা করলো আজকে ঝালমুড়ি খাবে। তাই প্রথমে বাজারের উদ্দেশ্যে রওনা হলাম উপাদানগুলো নিয়ে আসার জন্য। আর এসে দেখি আমাদের জাকির সবকিছু দেখতেছে কোনগুলো ভালো হবে। তাকে তো আপনারা চিনেন, জাকির ওরফে টিপুর ছেলে। তারপর আমিও দেখতেছিলাম কোনগুলো ভালো হবে। তারপর এখান থেকে একটা সরষা, কয়েকটা মরিচ এবং কয়েকটা ধনিয়া পাতা নিয়ে চলে আসছি টমেটোর দোকান। এখানে আমাদের জাকির ওরফে টিপুর ছেলে দোকানদারকে 900 বুঝিয়ে কয়েকটা টমেটো নিয়ে আসি। তারপর আমরা এগুলো নিয়ে চলে আসছি আবার স্কুল মাঠে। এখানে আমি সবগুলো উপাদান সাজিয়ে রাখছি সুন্দরভাবে, আর এরা সবাই এখানে বসে বসে মোবাইল। তারপর ছুরিটাকে ভালোভাবে দাঁত দিতেছিলাম এগুলো কাটার জন্য, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করতেছি সবকিছু ঠিক আছে কিনা। এখান থেকে একটা লেবু নিয়ে দাঁড়িয়ে খেতে খেতে চিন্তা করলাম কাজ না করে খাওয়ার মজা আলাদা। তারপর আর কি দেখতে দেখতে আমাদের সেই বিখ্যাত বিএফি ঝালমুড়ি তৈরি করা হয়ে গেল। তা একটু মাখামাখি হচ্ছে, এরপর সবাই মিলে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। আর ভাই ঝালমুড়ি গুলো এক কথায় অসাধারণ ছিল। আর ঝালমুড়ি আমার খুব প্রিয় খাবার, আমি তো ইচ্ছা মতো খাইছি। এরপর সবাই মিলে খেতে শুরু করলো আর নিমিশে শেষ করে। আর এত ঝালমুড়ি শেষ করে আবার সাদা মুড়ি নিয়ে। আর ভাই এত খানা খায় তারপরেও মোটা হয় না। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আর ঝালমুড়ি খেতে নাই খেতে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়, আকাশে অনেক মেঘ চমকাতেছে। তাই আমি ভিজে ভিজে বাসার দিকে রওনা হচ্ছি। পথে আমার এক দাদাকে পেয়ে যায় যার ছাতা দিয়ে বাসা পর্যন্ত পৌঁছে যায়। আর বাসায় এসে দেখি আমার টেবিলে হচ্ছে কয়েকটা লিচু আর কয়েকটা আঙ্গুর ফল আছে। দুটাই আমার খুব প্রিয় ফল, আমি এগুলো খাওয়া শেষ করলাম। বাসায় এসে দেখি আম্মু ডিম আর গরম গরম নুডলস রান্না করছে। বাইরে বৃষ্টি আর ভিতরে গরম গরম, এগুলো খেতে খুব ভালোই লাগতেছে। আর আমি নুডলস খাই। তোমরা আমার ভিডিওটি সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে দাও।